6টা 10 মিনিটে আগুন ছিল। আগুনটা ইউনিটি অ্যাক্সেসরিজের, এটা 4তলায় আগুন। 6তলা বিল্ডিংটা দেখলাম, 4তলায় আগুন। এখানে অপরিকল্পিতভাবে কার্টুন বক্স, কিছু প্লাস্টিক বক্স টাইপের প্যাকেট রাখা হয়েছে। তো আমরা আপ্রাণ চেষ্টা করার পরে, ইজি অ্যাক্সেস নেই এখানে, আমরা পকেট গেট দিয়ে ঢুকছি। 3টা লাইন ভিতরে গেছে 4তলায়, আর বাইরেতে 5-6টা লাইন আমরা কাজ করতেছি অলরেডি। বিকল্প ব্যবস্থার জন্য আমরা টিটিএল, আমরা দেখেছেন টিটিএল দিয়ে আমরা উপরে বাইরে দিয়ে জানলা দিয়ে পানি মারতেছি। তো প্রায় 2 ঘন্টার চেষ্টার পরে মানে আগুন এখন নিয়ন্ত্রণে আনলো। 8টা 15 মিনিটে নিয়ন্ত্রণে আসছে। তো আসলে ইপিজেডের ভিতর অনেক ভালো ভালো ফ্যাক্টরি আছে, কিন্তু এই ফ্যাক্টরিটা আসলে এটা হয়তো ইপিজেডের বিল্ডিং গার্মেন্টস এর জন্য আসলে ভাড়া দিয়ে হয়েছে, আসলে এটা পরিকল্পিত নেই, সেফটির অভাব আছে এখানে। এটা মালিকানাধীন বিল্ডিং হতে পারে, তবে যে সেফটির যথেষ্ট অভাব আছে এই বিল্ডিংটা ইজি অ্যাক্সেস নাই। আমরা আমাদের লোক জানে যে অত্যন্ত আন্তরিক, আমাদের লোক তার কাটা পার হয়ে বিভিন্নভাবে বিভিন্ন পাশে অন্য বিল্ডিং এর পরে ছাদের পরে বিভিন্ন বিকল্প অবস্থায় থেকে কাজ করতেছে। 8টা ইউনিট আমাদের 4টে ফায়ার স্টেশনের 8টা ইউনিট। আপনারা জানেন আমরা ইপিজেড বাংলাদেশের যে মানে সর্বাধিক, এখানে কোনো আগুন বা দুর্ঘটনা ঘটলে সর্বাধিক প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করি। এই জন্য প্রাথমিক অবস্থায় আমরা 3টা ফায়ার স্টেশন থেকে 6টা ইউনিট সাথে সাথে পাঠাই, এবং আমাদের মহাপরিচালক মহোদয় নিজেই খোঁজ নিয়েছেন এই যে আগুনের সংবাদ পেয়ে, এবং আমরা সাথে সাথে আগ্রাবাদ থেকে আমরা আরো 2টা ইউনিট পাঠাই। সাথে সাথে 8টা ইউনিট পাঠানোর ফলে আমরা আপ্রাণ চেষ্টা করার ফলে প্রায় এই যে 2 ঘন্টার ফলে আমরা আগুন নিয়ন্ত্রণে আসছে। এখন আপনাদের সাথে নৌবাহিনীর গাড়ি আসছে, ওনারা আসলে আমাদের ওই যে হেল্পিং হিসেবে কাজ করে, পরবর্তীতে আসে। তো এখানে কি একটু জানতে চাইবো, এখানে যখন আগুনটি লাগে কোনো শ্রমিক আহত হয়েছে বা এরকম কোনো কিছু পেয়েছেন কিনা, বা এখানকার প্রাথমিক অবস্থায় আমরা একজনকে পেয়েছি, সামান্য আহত ছিল। তো প্রাথমিক অবস্থায় আমরা ট্রিটমেন্ট দিয়েছি, মাথায় একটু পানি টানি দিয়েছি, এমনি পানি খেতে দিয়েছি, তাই সে সুস্থ হয়ে গেছে আর কি। ওই ধরনের আহত নাই, না আর কোনো আহত নিহত নাই। আমরা আগুন সম্পূর্ণ নির্বাপন শেষে আমরা আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতি বা কিছুটা জানতে পারবো। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, আপনারা এই যে আগুন নির্বাপন এত দেরি হলো কেন, বা দেরি হচ্ছে কেন, বাধাটা কোথায়? না, এটা দেরি হওয়া স্বাভাবিক, আপনারা নিজেরা দেখতেছেন বিকল্প পথে আমরা আগুন নিভাচ্ছি। দেখেন জানলা দিয়ে 4তলায় আগুন নিভে যাচ্ছে, মানে ভিতরে যাওয়ার পর্যাপ্ত জায়গা নাই। আমরা 3টে লাইন নিয়েছি বহু রিস্ক নিয়ে, যেহেতু অনেক বড় স্পেস, 4তলায় অনেক বিরাট এরিয়া, যার কারণে একটা রুম করা আলাদা। এই রুমে এক রুম থেকে আরেক রুমে যাইতে একটু বেগ পেতে হচ্ছে, রিস্কও আছে অনেক, পুরাতন বিল্ডিং, যার কারণে আমরা খুব সাবধানতার সাথে কাজ করতে হচ্ছে এবং আগুনের নির্বাপনের কাজও করতে হচ্ছে। 4তলায় মূলত আগুন। এই যে কার্টুন বক্স জাতীয় এইসব জিনিস, প্লাস্টিকের কিছু আছে এবং কাগজের কিছু আছে, এই যে এখানে হাঁটা থাকে বিভিন্ন, যার কারণে আগুনটা দ্রুত ছড়াই পড়ে এবং আগুনটা বাড়ে এবং ধোঁয়া সৃষ্টি হয় প্রচন্ড। না, ভিতরে লোক আছে আমাদের, ভিতরে ওই সাইড দিয়েও আমাদের 3-4টে লাইন কাজ করতেছে, আবার পিছন সাইডে প্রায় 6টা লাইন কাজ করতেছে। চ্যালেঞ্জটা আমাদের ইজি অ্যাক্সেস নাই। আমাদের মনে করেন পর্যাপ্ত ফায়ার সার্ভিস, আমরা এখন যথেষ্ট আমাদের মানে আগুন নির্বাপনের যথেষ্ট মাধ্যম